রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, মীর জাফররা কখনো মরে না। মীর জাফররা যুগে যুগে কালে কালে আবির্ভূত হয়। মীর জাফররা সবসময় ঘাপটি মেরে থাকে এবং সুযোগ হলে দেশের সাথে, জাতির সাথে, ব্যক্তির সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। এই মীর জাফরদের ঘাড়ে ভর দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সম্প্রতি ৩২ পৃষ্ঠার একটা চুক্তি করেছেন এবং সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার হাতে এক প্রকার তুলে দেওয়া হয়েছে। অঘোষিতভাবে বাংলাদেশকে আমেরিকার ৫১তম রাষ্ট্র হিসেবে তারা নিয়েছে। কারণ এমন কিছু চুক্তি এখানে হয়েছে যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না। আমেরিকার অ্যাডিশনাল সেক্রেটারির সাথে সাক্ষাৎ করে আমাদের বর্তমান যে পুরস্কৃত পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, তিনি ৩২ পৃষ্ঠার একটা চুক্তি করেছেন। সেই চুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে। আমি ওনাকে কোন ভাষায় কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমি ওনার একারও দোষ দিই না, কেন ওনার সাথে অনেক কিছু এর সাথে জড়িত আছে। বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, তার প্রধানমন্ত্রিত্বর পদটাও এই চুক্তির মধ্যে আছে। কারণ এই চুক্তির মাধ্যমেই তিনি আজ প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়েছেন। বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে যেটা একটা সংকটময় মুহূর্তে। তারেক জিয়া সাহেব এই চুক্তিগুলো কি রাখবেন না এগুলো বাতিল করে দিবেন? সম্প্রতি যে ৩২ পৃষ্ঠা যে চুক্তিগুলো হয়েছে তাতে আছে আমেরিকার যত পণ্য বাংলাদেশে ঢুকবে সব বিনা শুল্কে বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশি পণ্য যখন আমেরিকায় যাবে তখন ১৯% শুল্ক দিতে হবে। এটা শুধু দর্শক আপনারা বলেন, এটা কোন ধরনের চুক্তি? একটা ডিলের ভিতরে একটা আইন আছে, আমেরিকার কোনো শত্রু রাষ্ট্র অর্থাৎ আমেরিকার সাথে যাদের দ্বন্দ্ব আছে, আমেরিকা যাদেরকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে, আমেরিকা যাদেরকে কালো তালিকাভুক্ত করেছে, এই সব দেশের সাথে বাংলাদেশ বন্ধুত্ব করতে পারবে না। এই সব দেশের সাথে বাংলাদেশ কোনো বাণিজ্য করতে পারবে না। এই সব দেশের কাছ থেকে বাংলাদেশ কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবে না। এবং আমেরিকা থেকে 14টি বোয়িং কিনতে হবে। সেই বোয়িং কেনার সেই ক্লিয়ারেন্সে কোথাও লেখা নেই যে কোন ধরনের বোয়িং, নতুন বোয়িং না পুরনো বোয়িং না 20-30 বছর আগের বোয়িং। আপনার আমেরিকার ভাগাড়ে ফেলানো যে 2 নম্বর বোয়িংগুলো আছে সেইগুলো যদি ধরায় দেয়, এই যে 37,000 কোটি টাকার বোয়িংয়ের চুক্তি হয়েছে, এটা আপনার এই টাকাটা বাংলাদেশে সম্পূর্ণ পানিতে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। এই ধরনের চুক্তিগুলো করে বাংলাদেশকে কত বছর পিছনে ফেলেছে সেটা আমার জানা নেই। তবে বাংলাদেশ যে খাদের কিনারায় চলে গেছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে, আমেরিকার সম্পূর্ণভাবে একটা অঙ্গরাজ্যে পরিণত হতে পারে, সেই দিকেই এগোচ্ছে। একটা আর্টিকেলে সেখানে আছে ইউরেনিয়াম। বাংলাদেশ সম্প্রতি রাশিয়ার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা পারমাণবিক চুল্লি হয়েছে এবং সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর সেই বিদ্যুৎটা বাংলাদেশের মানুষের উপকারে আসছে। কিন্তু সেখানে যে ইউরেনিয়াম লাগে, সেই ইউরেনিয়ামটা রাশিয়া থেকে আনতে হবে না, সেটা আমেরিকা থেকে আনতে হবে। শুধু দর্শক, আমেরিকা
ইউরেনিয়াম আনে রাশিয়ার কাছ থেকে, সেই ইউরেনিয়াম আমাদেরকে ডাবল দামে কিনতে হবে। আমরা চুক্তি করলাম রাশিয়ার সাথে, কিন্তু রাশিয়ার সাথে ইউরেনিয়াম আনতে পারবো না। এ হচ্ছে বিষয়। 2026 সালের 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে যে দেশ বিক্রি করার চুক্তি হলো, এই চুক্তির বিষয়ে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, কোনো আইনজীবী, কোনো বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কোনো সচেতন মানুষ কেউ এটার প্রতিবাদ করেনি এবং কোনো কথা বলেনি। আজকে তারা টক শোতে বড় বড় কথা বলে, কিন্তু দেশের যে 12টা বাজায় দিয়ে গেছে সাবেক ইউনূস সরকার, এবং বর্তমান সরকারও এর সাথে জড়িত আছে, এইটা সম্পর্কে কোনো কথা বলে না। আমি মাঝে মধ্যে দুই একটা কথা বলি যে বাংলাদেশের কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো সংবাদপত্র, এমনকি বাংলাদেশে কোনো বিনোদন জগতও তারা স্বাধীনভাবে কথা বলে না। স্বাধীনভাবে কথা বলার কোনো স্কোপ নাই এবং তারা নিরপেক্ষ না। বাংলাদেশের কোনো মিডিয়া নিরপেক্ষ নয়। তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের সাথে লেজুর ভিত্তি হিসেবে আসে, তারা একটা সাইডে কথা বলে। আমাদের বাংলাদেশে কোনো নিরপেক্ষ মিডিয়া নেই, নিরপেক্ষ কোনো সংবাদপত্র নেই, কোনো টিভি মিডিয়া, কোনো কিছুই নাই। বাংলাদেশ ইচ্ছা করলে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারবে না, সেটা আমেরিকার অনুমতি লাগবে। কারণ সেটা দেখতে হবে যে আমেরিকার শত্রু রাষ্ট্র আছে কিনা, আমেরিকা যাদেরকে কালো তালিকাভুক্ত করেছে তারা আছে কিনা। তাহলে আমি কি বলতে পারবো বাংলাদেশ আমেরিকার 51তম রাজ্য? এখন এইটার বিষয়ে কেউ কোনো কথা বলছে না, সেহেতু আমি এই যে কন্টেন্টটা করলাম, এই কন্টেন্টটা করাও অনেকটা ঝুঁকিপূর্ণ। সর্বশেষ আমি একটা কথা বলবো বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে, যে আপনি দেশ বিক্রি করে প্রধানমন্ত্রী থাকবেন না আমেরিকার সাথে চুক্তি বাতিল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।